আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে ৮৮তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো কারণবশত হাদিয়া গ্রহণ করা যায় না এবং সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন করতে গিয়ে হাদিয়া গ্রহণ করা চলবে না। হাদিসটি সহিহুল বুখারী প্রথম খণ্ড আরবি ৩৫৩ পৃষ্ঠা, যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নম্বর 2597। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দু। কিতাবুল হিবাতি, বাবু মান লাম ইয়াকবাল আল হাদিয়াতা লিইল্লাতি। وقال عمر بن عبد العزيز كانت الهدية في زمن رسول الله صلى الله عليه وسلم। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেন, আল হাদিয়াতু ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাদিয়া ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাদিয়া ছিল। হাদিয়াতাও ওয়াল ইয়াওমা রিশওয়াতুন, আর আজকাল তা ঘুষে পরিণত হয়ে গিয়েছে। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদিন হাদাসানা সুফিয়ান আনিজ যুহরি عن عروة بن الزبير عن أبي حميد الساعدي قال استعمل النبي صلى الله عليه وسلم رجلا من أزد يقال له ابن أتبية على الصدقة، فلما قدم قال هذا لكم وهذا أهدي لي، قال فهل لا جلس في بيت أو في بيت أبيه أو بيت أمه فينظر يهدى له أم لا؟ আবু হুমায়দ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইস্তামালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম استعمل النبي صلى الله عليه وسلم رجلا من أزدي يقال له ابن أتبية على الصدقة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজদ গোত্রের উতবিয়া নামের লোকটিকে সাদাকা আদায়ের দায়িত্বে নিযুক্ত করেছিলেন। ফালাম্মা কদিমা ক্বালা হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি। ইবনু উতবিয়া সাদাকা আদায় করে ফিরে এসে বললেন,
হাযা লাকুম, এইগুলি আপনাদের, ওয়া হাযা উহদিয়া লি, আর এইগুলি আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি আও বাইতি উম্মিহি, সে তার বাপের ঘরে অথবা মায়ের ঘরে বসে থাকলো না কেন, ফায়ানজুরা ইহুদা লাহু আমলা, সে দেখতে পেত যে তাকে কেউ হাদিয়া দেয় কি দেয় না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াখুযু আহাদুম মিনহু শাইআন, যার হাতে আমার প্রাণ, সেই রবের শপথ করে বলছি, লা ইয়াখুযু আহাদুম মিনহু শাইআন, যে ব্যক্তি সাদাকার অল্প পরিমাণ খাদ্য, অল্প পরিমাণ আত্মসাৎ করবে, ইল্লা জাআ বিহি ইয়াওমাল কিয়ামাতি ইয়াহমিলুহু আলা রাকাবাতিহি, সে তা কাঁধে বহন করে কিয়ামতের দিন উপস্থিত হবে। ইন কানা বাঈরিন লাহু রুগাউন, আর তাহা যদি হয়, সে উহা যদি উট হয় তাহা শব্দ করবে, আও বাকরাতান লাহা খুয়ারুন, আর যদি গাভী হয় তা হাম্বা হাম্বা শব্দ করবে, আও শাতান তাইআরু, আর যদি বকরি হয় ভ্যাঁ ভ্যাঁ শব্দ করতে থাকবে। সুম্মা রাফা ইয়াদাইহি হাত্তা রাআইনা আফরাতা ইবতাইহি, তিনি দুই হাত উপরের দিকে উঠালেন, হাত্তা রাআইনা আফরাতা ইবতাইহি, যে এমন ভাবে দুহাত উপরে উঠালেন আমরা তার দুই বগলের শুভ্রতা দেখতে পেলাম। আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু সালাসান, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আমি কি পৌঁছিয়ে দিয়েছি, আমি কি পৌঁছিয়ে দিয়েছি, এইভাবে তিনি তিনবার বললেন। রাহুল বুখারী। হাদিসটি আমি একটু পর্যালোচনা করতেছি যে ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন যে হাদিয়াতু ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হাদিয়া ছিল, হাদিয়াতাও ওয়াল ইয়াউমা রিশওয়াতুন, আর আজকাল সেই হাদিয়া পরিবর্তে ঘুষে পরিণত হয়ে গেছে। মানে আজকাল দেখা যায় যে কোনো একটা চাকরি বা কোনো কিছুর জন্য যদি যাওয়া হয়, যে এই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে অনেক কিছু ঘুষ হিসাবে নিয়ে যাওয়া হয়। তো হাদিয়ার নামে এগুলা অনেক কিছু সে অবৈধ লেনদেন হয়। তো এরকম ঘুষ হাদিয়ার নামে ঘুষে পরিণত হয়ে গেছে। কিন্তু হাদিয়া যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে ছিল আর সে অবস্থায় নেই। এখন বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য তারা অবৈধ লেনদেন করে, অর্থাৎ ঘুষে পরিণত হয়ে গেছে। তাই যে ইবনু উতবিয়া নামক যে লোকটি আজদ গোত্রের ব্যক্তি, তাকে সাদাকা আদায়ের দায়িত্ব দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে লোকটি কি করলো, যে ফালাম্মা কাদিমা ক্বালা হাযা লাকুম, সে আদায় করে ফিরে আসে, সাদাকা আদায় করে ফিরে এসে বলে, হাযা লাকুম, এইগুলি আপনাদের, ওয়া হাযা উহদিয়া লি, আর এইগুলি আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাগ করলেন। তো এখানে রাগে এই জন্য করলেন যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাকাত সাদাকা আদায়ের জন্য, সে আদায় করে নিয়ে আসবে, সেখানে তার নিজস্ব তো কোনো কিছু লেনদেন চলবে না।
তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাহাল্লা জালাসা, সে কেন বসে থাকলো না, ফি বাইতি আবিহি, তার বাপের ঘরে, আও বাইতি উম্মিহি, তার মায়ের ঘরে, তার মায়ের ঘরে এবং বাপের ঘরে কেন বসে থাকলো না সদাকা আদায় করা বাদ দিয়ে। ফায়ানজুরা ইহুদা লাহু আমলা, সে দেখতো যে তাকে কে হাদিয়া দেয় কি দেয় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝাইছেন যে সে যদি সাদাকা আদায় করতে না যেত, তাকে হাদিয়া দেওয়ার জন্য তারা বাড়িতে আসতো না, ওই লোকটা বাড়িতে আসতো না হাদিয়া দেওয়ার জন্য। তো হাদিয়া যেহেতু দেওয়ার জন্য আসতো না, কাজেই সে তার দায়িত্ব পালন করতে গিয়ে হাদিয়ার নামে যেগুলো নিচ্ছে, এটা আসলে হাদিয়ার মধ্যে গণ্য হয় না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, সেই রবের কসম করে বলছি যে লা ইয়াখুযু আহাদুম মিনহু শাইআন, যে ব্যক্তি সাদাকার কিছু পরিমাণ আত্মসাৎ করবে, ইল্লা জাআ বিহি ইয়াউমাল কিয়ামাতি ইয়াহমিলুহু আলা রাকাবাতিহি, সে কিয়ামতের দিন যা আত্মসাৎ করবে তা কাঁধে বহন করে কিয়ামতের দিন সে উপস্থিত হবে। ইন কানা বাইরিল্লাহু রুগাউন, আর তা যদি হয় উট, সে উট শব্দ করতে থাকবে। আর বাকারাতান লাহা খুয়ারুন, আর যদি গাভী থাকে তা হাম্বা হাম্বা শব্দ করবে। আও শাতান তাই আরু, আর যদি বকরি হয়ে থাকে ভেবা শব্দ করতে থাকবে। তো অর্থাৎ সাদাকার কোনো অংশ যদি কেউ আত্মসাৎ করে, যা আত্মসাৎ করবে সেগুলো কাঁধে বহন করে নিয়ে কিয়ামতের দিনে উপস্থিত হবে, আর সেগুলো শব্দ করতে থাকবে, দুনিয়াতে যে শব্দ করতো ওই রকম শব্দ করতে থাকবে। তো সুম্মা রাফা ইয়াদাইহি, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত উপরের দিকে উত্তোলন করলেন। হাত্তা রাআইনা আফরাতা ইবতাইহি, যে এমন ভাবে উত্তোলন করলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই বগলের শুভ্রতা দেখতে পেলাম। তো আল্লাহুম্মা হাল বাল্লাগতু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি? আল্লাহুম্মা হাল বাল্লাগতু, হে আল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি? সালাসান, এই শব্দ তিনি তিনবার বললেন। তো যাই হোক, হাদিয়ার নামে ঘুষ চলবে না, হাদিয়ার নামে অবৈধ লেনদেন চলবে না। বুঝতে হবে হাদিয়া কোন জিনিস এবং ঘুষ কোন জিনিস, এটা বুঝে আমাদেরকে সতর্কতার সহিত ইনসাফের সহিত আমাদের চলতে হবে, হকভাবে আমাদের চলতে হবে। তো আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা নিব যে ঘুষকে যেন হাদিয়া বলে চালিয়ে না দেওয়া হয়, আর হাদিয়াকে যেন যথাস্থানে হাদিয়ার মর্যাদা দেওয়া হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস থেকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই হাদিসের কিছু শাব্দিক অর্থ উপস্থাপন করছি, কারণ অনেক আলেম উলামা আছেন, তারা এই হাদিস থেকে আলোচনা তৈরি করতে গিয়ে শাব্দিক অর্থ প্রয়োজন হয়। ইল্লাতিন অর্থ কারণবশত বা নিয়মের ব্যতিক্রম বিশেষ। রিশওয়াতুন মানে ঘুষ, উৎকুচ। ইস্তামালা অর্থ কাজে লাগানো, নিয়োগ করা। কদিমা মানে ফিরে আসা, এগিয়ে আসা। আম অর্থ অথবা কি বা নাকি না। হামালা, হামালা অর্থ বহন করা, সহ্য করা।
রাকাবাতিন অর্থ ঘাট, গরদান, দাস। রুগাউন অর্থ উটের গড় শব্দ। খুয়ারুন হাম্বা হাম্বা শব্দ অথবা গর্জন। ইবতুন অর্থ বগল, বাহুমূল এবং পাহাড়ের নিচে। যাই হোক, আমি হাদিসের শব্দগুলো এখানে উত্থাপন করেছি। যারা কোরআন সুন্নাহর আমল বা এমনকি এলেম আলোচনা করেন, তারা আমার আলোচনাগুলো এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।